তো এই দেখো ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুটো ভিডিও এডিট করে মানে যেরকম আমি পারি সেরকম অনুযায়ী এডিট করে ছাড়লাম। তো ছাড়ার পর এই যে ও তো বেলা করে ঘুম থেকে ওঠে, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো ওর এখন ঘুম পাচ্ছে না, এখন হচ্ছে 2:40 বাজে। তো আমি একটু বলি আমি একটু শুই, আমার শরীরটা ভালো না, ওরও শরীরটা ভালো নেই, ওর গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। একটু কথা বলো তো, কিরকম কথা বলছো? বুঝতে পেরেছো, গলার অবস্থা খুব খারাপ, শুধু ফ্রিজের ঠান্ডা জল খেতে চায়। মানে না দিলেও কাজ করবো ওই ফাঁকে কখন গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়ে নেবে। তো এই ঠান্ডা জল খেয়ে আর ওয়েদারটা চেঞ্জ, যার জন্য শরীরটা খারাপ, তাই তো। এখন একটু ও খেলবে আর আমি একটু বলি শুই। তো দেখতে থাকো। দেখেছো গলার কি অবস্থা হয়েছে? আর একটু ঠান্ডা জল খাবে? হ্যাঁ, শুধু সারা দিন সময় পেলেই শুধু জল ঘাটা, তাই তো। বৃষ্টি হচ্ছে, ছাদে জল জমছে, ওই জলের মধ্যে না লাফাচ্ছে। কিরকম করে লাফাচ্ছিস একটু দেখা, দেখেছো? এরকম করে সারাক্ষণ ওর লাফা ঝাপা চলে। এই দেখো, বুঝলে? এখন দেখো মোটমাট সারা দিন ওর উৎপাত চলতেই থাকে। তো এখনও একটু খেলবে, খেলুক, আমি একটু শুবো। তো এই দেখো দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ এই বিকেলবেলা থেকে করলাম। এই যে একটু বেগুনি ভাজবো, মানে আমার বড় মেয়েকে স্যার পড়াতে আসছে, তাকেও একটু টিফিন দেবো। তারপরে এই যে শ্বশুরের হচ্ছে তরকারি রাঁধবো আর কি, সব রকম সবজি দিয়ে। মঙ্গলবার স্যারও নিরামিষ খায়, মানে আমার বড় মেয়েকে যে পড়াতে আসে তিয়াশাকে, সেই মঙ্গল বৃহস্পতি শনি। আর উনি আমার মেয়েকে পড়াতে আসে শনিবার মঙ্গলবার। নিরামিষ কী দেবো, শনিবার দিন তো সকালে আসে, তাই জন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু মঙ্গলবার দিন যেহেতু এরকম বিকেলের টাইমে আসে, তাই টিফিন তো সেই আমার মেয়েদের জন্য কিছু না কিছু বানাতেই হয়, তাই জন্য ওনাকেও বানিয়ে দিই। তাই জন্য ভাবলাম যে গরম গরম বেগুনি ভাজি, ওনাকে একটু বেগুনি দিয়ে মুড়ি দিয়ে আসি, উনিও খাক। তো গ্যাসটা আস্তে করে দিই, এই দুটো ভাজা হোক, ততক্ষণে এই যে স্যারকে একটু টিফিনটা দিয়ে চলে আসি, মুড়িটা। স্যার আসছি। তো এই যে আমার বেগুনি ভাজা কমপ্লিট, শ্বশুরের তরকারিটা বসাচ্ছি, রুটি করব, করলেই বিকেলবেলার কাজ শেষ। না, কাজ শেষ না, ছোটো মেয়ের জন্য একটুখানি এই যে ম্যাগি খাবে, গলা বসে আছে, ওই জন্য একটু ম্যাগি বানিয়ে দিই। সেটা করলে বিকেলের রান্নাবান্নার কাজ মোটামুটি কমপ্লিট। এ দেখো ম্যাগি বানাচ্ছি, আর এই যে আমার ছোটো মেয়ে, এই যে দেখি মুখটা একটু, চোখে মুখেই বদমাসি হলে পরে তো দিয়েই দেবো, হতে তো সময় লাগবে। এই দেখো কি বলছো? হয়ে গেছে মা, হয়ে গেছে। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, তো একটু তো সময় লাগবে। দিচ্ছি, সবসময় এরকম চেঁচায়। তোকে খেতে দিয়ে দিই। এখানে বর্ষাকালে কাদের ঘরে এরকম প্যান্ডেল হয়ে আছে, এত বৃষ্টি, সবার ঘরে ঘরে প্যান্ডেল। এখানে তুমি কোথায় ফেলে দেবে, এখানে চলে এসো, এখানে টেবিলে বসে খাও। এদিকে তো ওই যে সন্ধ্যাবেলার কাজ মোটামুটি কমপ্লিট, রান্নাবান্না করে চলে এসেছি। তিয়াশাকেও পড়িয়ে ওর স্যার চলে গেছে। তিয়াশা এই যে একটু সন্ধে দিয়ে দিচ্ছে আর কি, ঘরে ধূপ ধরিয়ে দিচ্ছে। আর এই যে ছোটটা ম্যাগি খাওয়ানো হয়ে গেছে, ওকে পড়তে বসাবো। এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এই যে এখন আমি পড়ি, কম্পিউটার সাবজেক্ট এটা পড়ছি এখন। আর বোনা এই যে এখানে পড়ছে, লিখছে, দেখাই বাই লিখছে এখন। মুখে বলো
ওয়াই। এই যে ইটু ইটু লিখছে। ভালো, জেড। আর ছোট দাগ কেটে উপর দিকে উঠিয়ে। এই দেখো আমার ছোট মেয়ের পড়া হয়ে গেছে, এই যে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এখন বলে দাও। কাকিমণির কাছে যাচ্ছে। আর এখন বাজে আর ওই যে 8টা, কটা বাজে দেখতে পাচ্ছ? 8:15। এখন হচ্ছে তিয়াসার পড়া ধরবো, মানে একজন একজন করে হচ্ছে, একজনের কমপ্লিট হলো আরেকজনের ধরবো, ধরে তারপরে সেলাইয়ের কাজে বসবো। তো এই যে ওদের পড়িয়ে সেলাই করতে বসে গেছি। হাতার ডিজাইনটা কিন্তু আমি ইউটিউব ভিডিওতে শেয়ার করেছি, তোমরা ওখান থেকে চাইলে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক